আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি তরমুজ খেতে। বিশাল জায়গা নিয়ে তরমুজ চাষ করা হয়েছে দেখার জন্য, আর খেতে বসে তরমুজ খাবো। তো এই মনোরম পরিবেশে পদ্মা নদীর পাড় দিয়ে বেড়িবাঁধ দিয়ে ছুটে যাচ্ছি তরমুজ ক্ষেত দেখার জন্য। আমরা যেই বেড়িবাঁধটি দিয়ে যাচ্ছি, এই বেড়িবাঁধ দিয়ে কিন্তু একদম পদ্মা সেতুর নিকটে যাওয়া যায়। আমরা যাওয়া শুরু করেছি কাওড়াকান্দি ঘাট থেকে। এই বেড়িবাঁধ দিয়ে কাঁঠালবাড়ি ঘাট যেয়ে আমরা তরমুজ খেতে যাব। এরই মধ্যে কিন্তু রাস্তার চারপাশে সৌন্দর্য দেখতে পাবেন। আর পদ্মা নদীর পাশে বেড়িবাঁধ তো রয়েছেই, আর বেড়িবাঁধের দুই পাশে সৌন্দর্যটাই অসাধারণ। প্রতিনিয়তই কিন্তু মানুষ একটু সময় পেলেই চলে আসে এই পদ্মা নদীর পাড়ে, বেড়িবাঁধে হাঁটাচলা করে এবং অনেক সময় বসে থাকে। তো আপনারাও চলে আসতে পারেন আমাদের এই পদ্মা নদীর পাড়ে। খুব সুন্দর বেড়িবাঁধ রয়েছে এবং এদিক দিয়ে ঘুরতে ঘুরতে আপনারা শিবচরের মধ্যে আরও অনেকটি জায়গা দেখতে পাবেন। সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই তো আমরা চলে আসছি প্রায় কাঁঠালবাড়ির ঘাট, যেই ঘাটের একসময় লঞ্চ ফেরি চলাচল করত। আর সেই জায়গা থেকে আমরা যাব এখন নাডুবা গোল চত্বর। এই রাস্তার দুই পাশে কিন্তু অসম্ভব সুন্দর। একটা সময় এই রাস্তা দিয়েও অনেক গাড়ি ঘোড়া চলতো যখন কাঁঠালবাড়ি ঘাট ছিল। এখন শুধু এলাকা ভিত্তিক গাড়ি বাইক এগুলোই চলে। এই রাস্তার দুই পাশে রয়েছে পুনর্বাসন প্রজেক্ট, যেখানে অনেক মানুষ বসবাস করে। আপনারা যদি দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন, পদ্মা সেতু ঘিরে এবং শিবচরের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গায় দেখতে পাবেন। এই রাস্তাটি হচ্ছে নাডুবা গোলচত্বর থেকে কাজিরহাট হয়ে জাজিরা শরীয়তপুর যাওয়ার একটি রাস্তা। তো একটা সময় এই রাস্তা প্রচুর ভাঙাচোরা ছিল, অনেকটা অংশে রাস্তাটি ঠিক করা হয়েছে। এতে মানুষের দুর্ভোগটা অনেক কমে গেছে। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। নাডুবা গোলচত্বর থেকে একটু সামনে গেলেই তাঁতপল্লী নামে একটি প্রজেক্ট নেওয়া হয়েছিল বিশাল এরিয়া নিয়ে। আর এই জায়গাতে করা হয়েছে তরমুজ ক্ষেত। আর এই তরমুজ ক্ষেত আমাদের শিবচরের মধ্যে এর আগে আমরা দেখি নাই। তো এই জন্যই প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে লোকজন তরমুজ ক্ষেত দেখার জন্য আসে, আর ক্ষেতে ঘোরাফেরা করে বা তরমুজ পছন্দ করে কিনে। এই তো আমরা কিন্তু চলে আসছি তরমুজ ক্ষেতের নিকটে। তো এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এটা তরমুজ লোড হচ্ছে, হয়তোবা এখান থেকে অনেক দূরে চলে যাবে। এই সামনের যে বিশাল খালি জায়গাটি দেখছেন, এটা একটা বিশাল প্রজেক্ট। এই প্রজেক্ট এটা পুরোটা নিয়েই তরমুজ চাষ করা হয়েছে। এটা শিবচরের শেষ প্রান্ত এবং জাজিরা শরীয়তপুরের শুরু। এই প্রজেক্টের অনেক অংশই শিবচরের মধ্যে রয়েছে এবং শরীয়তপুরের মধ্যে রয়েছে। এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ ধরছে, কিন্তু তরমুজের সাইজগুলো হচ্ছে ছোট ছোট, বেশি বড় না। এগুলো বুঝতে আগে লাগতে পারে, কত দেরি আছে, পাতা হতে পারে। ভাই একটু ধরেন। ওয়াও নাইস। আমি একটা কাটতে দিতেছি আগে। ভাই কি অনেক দিন বাসায় রাখো আমাদের সাথে। বাইতে সামনে কোথায় বলা কুয়াকাটা। কুয়াকাটা আই রে এই পুপা শুকতে। হ্যাঁ, আমার বাসা কাছেই, আমার বাস স্ট্যান্ড একটু কাছেই বাসা। দেখেন মিষ্টি, ভাই মিষ্টি কম হইতে পারে, কেন বললি ভাই? ধরেন গরমের লেগে তরমুজ খেতে এসে যে তরমুজ কিনে নিলাম, একদম খেত ভরা তরমুজ, বিশাল এরিয়া। 300 করে কিনলাম, 300 200 করে 200 তিনটা 600 টাকা দেখছেন।